বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকলকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে কাটান। আমরা এই সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, মায়ের মন্দির এবং শিব মন্দির, সেখানে আমরা যাবো সবাই মিলে। দেখুন আমার বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, বলে দাও নববর্ষ। নববর্ষ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমরা চললাম, রেডি হয়ে গেছি আমরা। এবার আমরা মন্দিরের পথে বেরোবো। আর শুভ নববর্ষ, সবাই পরিবারের সঙ্গে আনন্দে কাটান, দেখতে থাকুন। আমরা আসছি, আমরা বেরোচ্ছি এবার। এখানে আমরা এই তো এলাম ত্রিভঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আমরা মিষ্টি নিলাম পুজোর জন্য, ঠিক আছে। এই যে মন্দিরের এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, এখানে মন্দিরের গেট। আমরা এগিয়ে যাচ্ছি। এখন এই যে মন্দির আমাদের, এটাকে বলা হয় ডাঙ্গালি কালীতলা। এখানে আমাদের চিরাচরিতভাবেই পূজা হয়। প্রচুর ভিড়, সকাল থেকেই অনেক ভিড়। এখানে শনি মন্দির, এখানে বলি হয় বিভিন্ন পুজোতে। অনেক ভিড়, সকাল সকাল সবাই পুজো দিতে এসছেন নববর্ষের এই সকালে। সবাই ভালো থাকুক, সবাই খুব হ্যাপি থাকুক, সকলের সঙ্গে মিশে থাকুক, সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাক। মায়ের আশীর্বাদ নিয়ে দিনটি আমরা শুরু করব। মন্দির শেষে আছেন আপনি? শেষে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। ভিড় সকাল থেকে তো আরও অনেক ভিড় ছিল। হর হর মহাদেব, জয় শ্রী। এখন লাইন একে একে এগিয়ে চলেছে। অনেক ভিড় আর প্রচণ্ড গরম পড়েছে আজ, অনেক গরম। দেখতে পাচ্ছেন আমাদের এখনো বেশ কিছু দূরে আছি, মায়ের মন্দির থেকে অনেকটাই দূরে আছি। এখন অনেকটাই লাইন আছে। এখানে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। সামনেই দেখতে পাচ্ছেন হনুমান মন্দির। হনুমান মন্দির সামনেই আছে, ভালো দর্শন করুন আপনারা। প্রচুর ভিড়। জয় মা ডাঙ্গালি। অনেক লোকের ভিড়। এদিকে বাবা মহাদেবের মন্দির, আমরা এখন পুজো দিচ্ছি। এই হচ্ছে আমার মহাদেবের মূর্তি, এখানে আমরা পুজো দিলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বছরের প্রথম দিনটা বাবার পুজো দিয়ে আমরা শুরু করলাম। দেখুন সুন্দর, ভালো লাগবে আপনাদের। সুন্দর হনুমান মন্দির। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। হনুমান মন্দির এলাম আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এখানেও সকাল থেকে অনেক ভিড় ছিল, এখন ভিড়টা অনেকটাই হালকা হয়ে গেছে। 11:30 বাজছে ঘড়ির কাঁটায়। আমরা এবার পুজো দেবো।